প্রবলেমটা সমাধানে পৌঁছাবে এবং আমাদের বোনেরা নিরাপদে এই রাষ্ট্রে বসবাস করতে পারবে। এর জবাব কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে? আমরা মনে করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়ে বিশেষ সেল কার্যক্রম করতে হবে এবং নারী শিক্ষার্থী সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেখানে নারীদের জন্য বিশেষ সেল কার্যক্রম করতে হবে। নারীদের হেনস্থা বন্ধ করতে হবে, নারী নির্যাতন, নারী নিপীড়ন বন্ধ করতে হবে। স্বাধীন রাষ্ট্রে আমরা এখনো পরাধীন। আমাদের নিজেদের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়ে যে বিচার চাইতে হচ্ছে, 2025 সালে এসেও আমাদের কেন রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হবে? আমরা এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে চাই আর কোন শিক্ষার্থী, আর কোন নারী, আর কোন বোন রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইবে না। এর সমাপ্তি আমরা এখানেই চাই। আমরা চাই যে সমস্ত ক্ষেত্রে যৌন নিপীড়ন, নারী নিপীড়ন, ধর্ষণ বন্ধে সরকার আইন প্রণয়ন করবে, প্রয়োজনে আইন সংস্কার করবে, নতুন করে আইন প্রণয়ন করবে। ফ্যাসিবাদী আইন আর কায়েম করা চলবে না। জনগণের জন্য আইন, আইনের জন্য জনগণ নয়। আমরা এটি ভুলতে বসেছি। আমাদেরকে নিজেদের নিরাপত্তার দাবিতে রাজপথে নেমে আসতে হয় বারবার। আমরা চাই আমার বোন আসিয়ার মতো আর কোনো বোন, আর কোনো শিশু, আর কোনো মা যেন অকালে মৃত্যুবরণ না করে। ধন্যবাদ সকলকে।